আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণরূপে দেখলে কার রেজিস্ট্রেশন ভিডিওগুলো আপনি একদম ইজিলি বানাতে পারবেন, কিভাবে আপনি ক্যারেক্টার মিল রেখে 10 থেকে 15 মিনিটের ভিডিও বানাতে পারবেন এবং কিভাবে আপনারা এই ভিডিওগুলোর জন্য থাম্বনেল বানাবেন, কিভাবে আপনারা এসইও করবেন, সব বিষয়গুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে ব্রেকডাউন করব এবং আপনাদের সাথে আমি একদম ফুল একটি ভিডিও বানিয়ে দেখাবো, যেখানে আমি 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও বানিয়ে দেখাবো, একদম রিয়েলিস্টিক থাকবে। এগুলো কিভাবে বানাতে হয় এইটা নিয়ে আপনাদের সাথে ফুল প্রসেসটা শেয়ার করব। তো আপনারা আমাকে অনেক বেশি কমেন্ট করতেছিলেন এবং আমাকে কয়েকজন ভাই কল দিয়েও বলতেছিলেন যে ভাই এই ধরনের কার রেজিস্ট্রেশন ভিডিওগুলো আমরা কিভাবে বানাতে পারি। অন্যদের ভিডিওগুলো আমরা দেখি তাদের ক্যারেক্টার মিল থাকে এবং তাদের ভিডিওগুলো একদম রিয়েলিস্টিক হয়, আর আমাদের ভিডিওগুলো কেন রিয়েলিস্টিক হয় না, আমাদের ভিডিওগুলো কেন এআই লাগে। সো আমাদেরকে এই প্রবলেমগুলো সলভ নিয়ে আমাদের একটা ডিটেলসে ভিডিও দেন। সো আজকে আপনাদের জন্য শুধু আজকের এই ভিডিওটি, কারণ আমি এই ভিডিওতে আপনাদের সাথে দেখাবো কিভাবে আপনারা যে কোনো ভিডিওর জন্য প্রম্পট লিখতে পারবেন এবং কিভাবে আপনারা এই ধরনের ভিডিওর জন্য সঠিকভাবে ক্যারেক্টার মিল রেখে একটা লং ভিডিও বানাতে পারবেন, কিভাবে আপনারা এই ভিডিওগুলো থাম্বনেল বানাতে পারবেন, কিভাবে আপনারা এসইও করতে পারবেন। এই টোটাল বিষয়গুলো কিন্তু এই ভিডিওতে কভার করব। আসলে যারা ইউএসএর অডিয়েন্স নিয়ে কাজ করতে চান এবং এই ধরনের ভিডিওগুলোতে কী পরিমাণ ভিউ হয় এবং কী পরিমাণ ইনকাম হয় সেটা তো আপনারা অবশ্যই জানেন, তাই এই বিষয় নিয়ে আর আমি বলতে চাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে বলতেছি যে এই ধরনের ভিডিওগুলো আপনারা কীভাবে বানাতে পারবেন এবং ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে বানাতে পারবেন। সো আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই। তো বন্ধুরা চলুন আর বক না করে আমরা শুরু করে দিই, আমরা কিভাবে আসলে এই ভিডিওগুলো বানাতে পারি, একদম ক্যারেক্টার মিল রেখে সেম টু সেম স্টাইলে বানাতে পারি। সো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে, আমি কয়েকটা চ্যানেল আপনাদের এখানে দেখাচ্ছি। যেমন এই চ্যানেলটাতে অনেক ভিউ রয়েছে, যেটা রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিউ রয়েছে, এবং এখানে কিছু কিছু জিনিস আপনাদের উল্লেখ করে দেই। যখন আপনারা এই ধরনের চ্যানেল ক্রিয়েট করবেন, এখানে কিন্তু দেখেন মোস্ট অফ দ্য চ্যানেলে কিন্তু এখানে বলে দিছে যে এই চ্যানেলগুলো আমরা এআই দিয়ে মেক করছি এবং এআই দিয়ে তৈরি করা। সো অনেকে আমাকে বলেন যে ভাই আমরা যখন এই ধরনের চ্যানেলগুলো তৈরি করি, আমরা এই চ্যানেলগুলোকে মনিটাইজেশন পাবো কিনা। আপনারা সংশয়ে ভোগেন। এই চ্যানেলটা দেখেন অলরেডি মনিটাইজ এবং এখানে কিন্তু তারা বলেই দিছে যে আমার এই চ্যানেলটা এআই দিয়ে তৈরি করা, আমরা এআই দিয়ে ভিডিওগুলো বানাই, এখানে কিন্তু সব কিছুই বলে দিছে। সো যখন আপনি ইউটিউবকে সরাসরি বলে দিবেন যে আমরা এআই দিয়ে বানাই, কিন্তু এটাকে আমরা ক্রিয়েটিভিটি হিসাবে কাজে লাগাই, সো তখন কিন্তু আপনাদের আর কোনো রকমের সমস্যা হবে না। সো এই জিনিসটা মাথায় রাখবেন, যখন আমরা ডিসক্রিপশন দিবেন বা ভিডিও আপলোড করবেন, ডিসক্লেমার হিসাবে আপনারা এই জিনিসগুলো উল্লেখ করবেন যে আমরা এইগুলো এআই দিয়ে বানাইছি। সো দেখেন এই ভিডিওগুলো কিন্তু অনেক বেশি চলছে, বা রিসেন্টলি এখানে কিন্তু আপনারা ভিউগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউ। সো আমরা কিভাবে একদম রিয়েলিস্টিক ক্যারেক্টার মিল রেখে এই ভিডিওগুলো বানাবো, এবং আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আমি কিন্তু আপনাদেরকে লং একটা ভিডিও বানিয়ে দেখাবো, যাতে করে আপনারা একদম প্রোডাকশন রেডি ভিডিও বানাতে পারেন। তো দেখেন এখানে কিন্তু আমি 4টে চ্যানেল রাখছি, এর মধ্যে থেকে আমি এই যে এই চ্যানেলের একটা ভিডিওর মতো করে একটা ভিডিও বানাবো, যেমনটা একদম রিয়েলিস্টিক ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও দেখে কোনোভাবে মনে হচ্ছে না যে এগুলো এআই দিয়ে মেক করা। সো আমরা এবার ট্রাই করবো যে এই ধরনের ভিডিওগুলো আমরা কীভাবে বানাতে পারি। তো এখন দেখেন এই যে আমরা অনেকগুলো ভিডিওগুলো রয়েছে, যেমন আমরা এই যে এই ভিডিওটা যদি দেখি, এটা কিন্তু 5.2 মিলিয়ন ভিউ রয়েছে, আর এই ভিডিওটা কিন্তু অনেকেই ক্রিয়েট করছে। সো আমরা এটা ক্রিয়েট করবো না, আমরা চাচ্ছি একটু অন্যরকম, যেটা মানুষজন কম ক্রিয়েট করছে এবং ইউনিক আছে। সো এটা যদি আমরা দেখবো, সো আমরা সেই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করে ট্রাই করবো। সো আমরা যদি দেখি এই যে চ্যানেলের একটা ভিডিও মিলিয়ন রয়েছে, আমরা সেই ভিডিওটা বানাবো। সো এই ভিডিওটা কিন্তু মিলিয়নে আছে 1.2 মিলিয়ন এবং এই ভিডিওর ডিউরেশন হচ্ছে 15 মিনিট। তো আমি এখন এই চ্যানেলটার মতো কিভাবে আমরা এই ধরনের ভিডিওগুলো বানাতে পারি, এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। সো এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে। আমি কিন্তু আপনাদেরকে আগেও বলে দিছি যে কোনো টাইপের ভিডিওর জন্য আমরা যখন সেই ভিডিওটার প্রম্পট রেডি করতে যাব, কিভাবে রেডি করতে হয় সেই জিনিসটা কিন্তু আমি গত ভিডিওতে অনেকবার শেয়ার করছি, বাট এই ভিডিওতে আমি আপনাদের সাথে হাতে ধরে শিখাবো যেভাবে আপনারা কাজগুলো করবেন। যেমন এই ধরনের যে ভিডিওগুলো আপনারা বানাবেন, এখান থেকে যে ভিডিওটা আপনার ভালো লাগে সেটা নিয়ে নেবেন এবং একটা স্ক্রিনশট নেবেন। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। যেমন আমরা এখান থেকে, তো বন্ধুরা আমরা কিন্তু সেই ভিডিওটার স্ক্রিনশট নিচ্ছি এবং আমরা চলে যাবো জেনিসপার্ক এআই। তো বন্ধুরা আপনারা কিন্তু সিম্পলভাবে গুগলে সার্চ করলে জেনিসপার্ক এআই চলে আসতে পারবেন। দেন আপনারা এখানে জাস্ট আপনারা যে ভিডিওটা পছন্দ হবে সেই ভিডিওটার একটা স্ক্রিনশট দিবেন। যেমন আমি এখানে একটা স্ক্রিনশট দিলাম। দেন আমরা যে ভিডিওটা পছন্দ আমাদের সেই ভিডিওটার লিঙ্ক কপি করব। তো বন্ধুরা আমরা সেই ভিডিওটার লিঙ্ক কপি করে একে দিয়ে দিলাম। এখন আপনারা বলতে পারেন যে ভাই এইভাবে যখন আমরা ইমেজ বানাই তখন তো আমাদের ঠিক থাকে না, বা প্রম্পট আমরা সঠিকভাবে দিতে পারি না। তো আপনাদের যে মেন প্রবলেমটা হয়, আপনারা সঠিকভাবে কমান্ড দিতে পারেন না। যেমন আমি যে প্রসেসটা দেখাচ্ছি আপনারা সেম টু সেমভাবে করবেন, তাহলে আপনাদের প্রম্পট এবং আপনারা যেভাবে চাচ্ছেন একদম রিয়েলিস্টিক একটা শো পেয়ে যাবেন। সো ধৈর্য সহকারে আপনারা আস্তে আস্তে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ফলো করবেন, তাহলে কিন্তু আশা করি আপনারা এই যে এই ধরনের ভিডিওগুলোর জন্য আমরা খুব সুন্দরভাবে প্রম্পট বের করতে পারবেন। তো এখন আমরা জেনিসপার্কে আসলাম, এখানে একটা সিঙ্গেল কমান্ড দিব এবং এই একটা কমান্ডে কিন্তু আমাদের সব চলে আসবে। বুঝতে পারছেন, আমি একটা কমান্ডই দিয়ে দিচ্ছি, সেটা আমি এখানে লিখে দিচ্ছি, আপনি একটু মনোযোগ সহকারে দেখেন। তো বন্ধুরা আমরা এখানে কমান্ড দেওয়ার আগে একটা জিনিস আমরা হিসাব করে নিই। যেমন আমরা দেখলাম যে 15 মিনিটের একটা
ভিডিও। সো আমাদের যদি 15 মিনিটের একটা ভিডিও যদি আমরা বানাতে চাই, তো বন্ধুরা আমরা এখানে একটা শর্টকাট হিসাব করে নিই। যদি আমাদের 15 মিনিটের মতো কোনো একটা ভিডিও বানাই, তাহলে আমাদের কয়টি স্ক্রিন লাগবে, মানে ভিডিও লাগবে অথবা ইমেজ লাগবে। আমি আপনাদের বলে দিচ্ছি, যদি আপনারা গ্রোক প্রিমিয়াম ইউজ করেন তাহলে 10 সেকেন্ড করে ভিডিও পাবেন। আপনারা যদি ভিও 3 ইউজ করেন তাহলে 8 সেকেন্ড করে পাবেন। যদি আপনারা 8 সেকেন্ড করে ভিডিও বানান তাহলে আপনাদের প্রায় 100টার মতো সিন লাগবে, মানে 100টার মতো ইমেজ লাগবে একটা 15 মিনিটের ভিডিও কভার করতে গেলে। এবং যদি আপনারা 10 সেকেন্ড করে ভিডিও বানান, গুণন আমরা যদি হচ্ছে 15 মিনিটের ভিডিও বানাই, যদি ধরেন 15 মিনিটের আমরা একটা ভিডিও বানাই, তাহলে আমাদের হচ্ছে 15 মিনিটের যদি একটা ভিডিও বানাতে চাই, 15 মিনিটের যদি আমরা কত সেকেন্ড হচ্ছে সেটা আমরা বের করে নিই আগে। 15 মিনিটের যদি আমরা এখানে সেকেন্ড দিয়ে গুণ করি তাহলে আমরা বুঝতে পাবো এখানে কিন্তু আমাদের 900 সেকেন্ড, এবং 900 সেকেন্ড যদি আমরা বানাতে যাই, মানে 10 সেকেন্ড করে হিসাব করি, তাহলে আমাদের লাগবে 90 সেকেন্ড। সো 90 মিনিট, 90টা সিন। সো 90টা সিনের জন্য আমরা এখানে ইমেজ জেনারেশন প্রম্পট এবং ভিডিও জেনারেশন প্রম্পট নিব। সো আমি আজকে গ্রোক দিয়ে দেখাবো। গ্রোক দিয়ে আমরা কিন্তু প্রিমিয়ামটা দিয়ে আমরা 10 সেকেন্ড করে ভিডিও বানাতে পারবো, সেটা দেখাবো, এবং আমরা ইমেজ বানাবো। তো বন্ধুরা আমি যে এখানে কমান্ডটা দিচ্ছি, এই কমান্ডটা আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, এবং এটা যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইমেজ জেনারেশন প্রম্পট, ভিডিও জেনারেশন প্রম্পট সঠিকভাবে আসবে না। সো দেখেন এখানে কিন্তু আমি বলে দিছি যে আমি তোমাকে একটা স্ক্রিনশট দিছি এবং একটা ভিডিও লিঙ্ক দিছি। এই ভিডিওগুলো মূলত হচ্ছে পুরাতন গাড়িকে নতুন করে আবার রিক্রিয়েট করে। এখন আমি চাচ্ছি যে এই ভিডিওগুলোকে আবার এআই দিয়ে মেক করার জন্য হাইপার রিয়েলিস্টিক ক্যারেক্টার মিল রেখে যাতে আমি বানাতে পারি। একদম আমি তাকে আরেকটু বলে দিলাম যে যাতে এটা মনে হয় না যে এটা আমি এআই দিয়ে বানাইছি। সো এই জিনিসটা থেকে উল্লেখ করে দিলাম। তারপর এখানে বলে দিলাম যে, তারপর আমি এখানে আরেকটা জিনিস উল্লেখ করে দিলাম যে আমি তোমাকে এখন যে স্টাইলটা উল্লেখ করে দিছি ভিডিওটা, সেই স্টাইলে বানাবে। যেমন ভিডিও যেটা দিছি সেটা অ্যানালাইজ করবে এবং ইমেজগুলো দিছি সেগুলো দেখবে। তারপরে বলে দিছি যে কীভাবে কাজগুলো করছে, প্রথমে কী আসছে, পরে কী আসছে, ধারাবাহিকতা বজায় রেখে ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে তুমি আমাকে ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট দেবে। তো আমি এখানে বলে দিছি যে 90টা ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট দিবে। প্রত্যেকটি একটা জিনিস তোমাকে আবারও বলে দিচ্ছি যে ক্যারেক্টার কনসিস্টেন্সি যাতে মিল থাকে। তো এই জিনিসটা আমি বারবার বলে দিচ্ছি যে যাতে ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল থাকে এবং সবগুলো ক্যারেক্টার মিল রেখে 90টি ইমেজ প্রম্পট, 90টি ভিডিও প্রম্পট দেয়, যাতে করে আমার হচ্ছে 15 মিনিটের জন্য আমি একটা ভিডিও বানাতে পারি। সো এগুলো বলার পরে জাস্ট আমি রান করে দিব। রান করার পরে কিন্তু সে এখানে সুন্দরভাবে আমার এই যে প্রম্পটটা সে পড়বে। আমি যে তাকে একটা বললাম, আমি যে তাকে কমান্ডটা দিলাম, সে কমান্ডটা পড়বে, কমান্ডটা পড়ার পরে ভিডিওটা অ্যানালাইজ করবে, দেন আমাকে সে সুন্দর করে একটা আউটপুট দেবে। সো আপনারা যে কমান্ডটা আমি বলে দিলাম, এই কমান্ডটা যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনাদের খুব সুন্দরভাবে আপনারা এখানে তার থেকে এআই থেকে সঠিকভাবে ইমেজ জেনারেশন প্রম্পট, ভিডিও জেনারেশন প্রম্পট সব কিছু নিতে পারবেন। সো অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আপনি এআইকে বললে এআই শুনে, আর আমরা বললে কেন শুনে না, বা আমাদের মতো করে আমরা কেন নিতে পারি না, এইগুলো কেন হচ্ছে? আপনাদের মেন প্রবলেমটাই হচ্ছে আপনারা সঠিকভাবে কমান্ড দিতে পারেন না। যে কোনো এআইকে যদি আপনি সঠিকভাবে কমান্ড না দিতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক একটা আউটপুট পাবেন না। সো আপনাকে অবশ্যই এআইকে ভালোভাবে কমান্ড দিতে শিখতে হবে। যেমন আমি এখানে যেভাবে কমান্ডটা দিলাম, এই স্টাইলে যদি আপনি কমান্ড দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে সঠিকভাবে একটা ক্যারেক্টার কনসিস্টেন্সিটা মিল রেখে একটা ইমেজ জেনারেশন প্রম্পট, ভিডিও জেনারেশন প্রম্পট, এবং আমি লাস্ট থেকে কিন্তু বলে দিছি যে মেন ক্যারেক্টার থাকবে তাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর প্রম্পট দিতে। সো আমরা সেই ক্যারেক্টার নিয়ে কিন্তু আমরা কাজ করব। তো এইভাবে যখন আমরা বলে দিতে পারবো এআইকে, তখন কিন্তু সে সুন্দরভাবে অ্যানালাইজ করবে, সুন্দরভাবে পড়বে, বিষয়গুলো বুঝবে, তারপরে কিন্তু আপনার জন্য সঠিকভাবে একটা প্রম্পট দিবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। তো বন্ধুরা আমরা যেহেতু ওকে অনেকগুলো কমান্ড দিছি একসাথে, তাই আমাদের একটু ওয়েট করতে হবে, তা না হলে কিন্তু আমরা এখান থেকে রেজাল্ট পাবো না। সো এখানে কিন্তু সে থিঙ্কিং মোডে আছে, সে এখানে রিসার্চ করতেছে যে আমি ইমেজটা দিছি সেটা আসলে বোঝার ট্রাই করতেছে। দেন এখানে আমি যে তাকে কমান্ডগুলো দিছি সেগুলো বোঝার ট্রাই করতেছে। যে এখানে দেখেন আমি যে তাকে একটা ইউআরএল দিছিলাম, সেটা এখানে দেখছে সে আসলে কি ভিডিও দিছি আমি তাকে, সেটা এখান থেকে ঢুকে সুন্দরভাবে অ্যানালাইজ করছে। দেন এখানে সে আমাকে সুন্দর করে একটা প্রম্পট দিয়ে দেবে। তো বন্ধুরা এখানে দেখেন আমি কিন্তু তাকে কোনো রকমের বলে দেইনি যে আমার এই ভিডিওটা কোন চ্যানেলের সেই হাবিজাবি। সে কিন্তু ডিটেক্ট করে ফেলছে এবং সে ডিটেক্ট করে আমাকে বলতেছে তোমার এই ভিডিওটি এই চ্যানেল থেকে নেওয়া এবং এটি জেনারেটেড, এ তোকে 4K ASMR টাইপের ভিডিও, ASMR টাইপের কার রেজিস্ট্রেশন ভিডিও, লাইটিং, MCQ এবং রিবিল্ড করার মতো যে ভিডিওগুলো রয়েছে সেগুলো এখানে দেখানো হয়েছে। সো এখানে আমাকে বলতেছে যে ASMR কার রেজিস্ট্রেশন কমপ্লিট, AI
প্রম প্যাকেজ, এখানে কিন্তু আমাকে সে কমপ্লিট এআই প্রম প্যাকেজ দিচ্ছে। সো এগুলো আমাদেরকে সঠিকভাবে ফলো করতে হবে, দেন আমরা কিন্তু সেইভাবে ইমেজ বানাতে পারবো, ভিডিও বানাতে পারবো, আমাদের মতো করে আমরা করতে পারবো। সো এখানে দেখেন সে কিন্তু আমাকে এখানে অনেক ডিটেলস দিবে, 90টি করে যেহেতু প্রম। সো আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে দেখেন আমি একটা জিনিস বলে দেই যে এখানে যে মেন যে ক্যারেক্টারগুলো সেগুলো আমাকে এখানে বলে দিচ্ছে যে ফিক্স ইনভলভমেন্ট সিটগুলো যেগুলো থাকবে এগুলো বলে দিচ্ছে। এখানে ক্যারেক্টার রেফারেন্স যেটা দিতে বলছে ইমেজের জন্য ক্যারেক্টার রেফারেন্স, এটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর ক্যারেক্টার রেফারেন্স আমরা দিয়ে দিব, ফুল বডি এটা থাকবে, যেটা দিয়ে আমরা প্রত্যেকটি ইমেজ বানাবো। এটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার রেফারেন্সের জন্য আমরা ইউজ করব। দেন এখান থেকে আমরা অনেকে আমাদের বলেন যে ভাই আমাদের ক্যারেক্টার মিল থাকে না, এজন্য কিন্তু আমরা এখানে আগেই ক্যারেক্টার রেফারেন্সটা রেখে নিছি, যাতে করে আমাদের এই ক্যারেক্টার মিল রেখে রেখে আমরা প্রত্যেকটি ইমেজ বানাতে পারি। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট ইমেজ ক্যারেক্টার রেফারেন্সের জন্য লিখে নিছি। দেন আমাদের কিন্তু সে এখানে আরও ডিটেলস লিখে দিচ্ছে, যেটা হচ্ছে যে এগুলো কিন্তু আরও ডিটেলসে লেখা রয়েছে, এগুলো আমাদের দিতে হবে ফিক্স। এখানে কিন্তু সে আমাকে ইমেজ প্রম্পট লিখে দিচ্ছে। আমরা যদি এখানে দেখি এখানে কিন্তু আমাকে প্রায় অনেকগুলো ইমেজ প্রম্পট দিয়ে দিচ্ছে এবং আমাদের কিন্তু ভিডিও জেনারেশন প্রম্পটও কিন্তু শুরু হয়ে গেছে। সো আমাদের একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো। সো চলুন আমরা এখানে বসে না থেকে আমরা কাজগুলো করে ফেলি, আমাদের ইমেজগুলো বানিয়ে ফেলি। সো আমি এখানে কিন্তু আপনাদেরকে আগেই বলে দিছি যে আমি কিন্তু আজকের ভিডিও কোনো রকমের অটোমোশন ইউজ করব না, জাস্ট আমরা ম্যানুয়ালি কাজগুলো করব। আমরা কিন্তু এতদিন যাবত অটোমোশন ব্যবহার করে কাজ করছি, তো আমরা আজকে ম্যানুয়ালি কাজ করব এবং ম্যানুয়ালি কাজ করে আমরা কিভাবে এখান থেকে একটা ভালো আউটপুট আনতে পারি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই। ধৈর্য ধরে সাথে থাকুন, তাহলে আশা করি আপনারা এরকম কার রেজিস্ট্রেশন ভিডিওগুলো আপনারা খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। দেখুন এখানে কিন্তু আমাকে যে প্রম্পটগুলো আমাকে লিখে দিছে, তো এখানে বলে দিছে যে প্রত্যেকটি প্রম্পটের মধ্যে আমাকে এই জিনিসটা উল্লেখ করে দিতে হবে, এটা দিয়ে তারপরে আমাদের বাকি প্রম্পটগুলো অ্যাড করতে হবে। তার আগে আমরা হচ্ছে যে এই যে আমাদের ক্যারেক্টার রেফারেন্সের জন্য যে আমরা ইমেজটা বানাবো তার জন্য যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের প্রম্পটটা রয়েছে আমরা সেটাকে কপি করে নিচ্ছি। সো আমাদের একটু ওয়েট করতে হবে। তো ক্যারেক্টার রেফারেন্সের জন্য আমরা এখান থেকে এই প্রম্পটটাকে কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পরে সুন্দরভাবে এটাকে কপি করে নিব, নেওয়ার পরে আমরা চলে যাব ফ্লো থেকে। তো আপনারা কিন্তু ফ্লো থেকে ফ্রিতেই ইমেজ বানাতে পারবেন, অনেকগুলো ইমেজ বানাতে পারবেন আনলিমিটেড। সো এখান থেকে কিন্তু আপনারা ফ্লো থেকে ইমেজ বানাবেন একদম ক্যারেক্টার মিল রেখে। আমরা যদি গুগল ওবিসি থেকে কিন্তু আমরা ফ্লো থেকে ভালো আউটপুট, তো আমরা কিন্তু এই জন্যই গুগলের ফ্লোটা ইউজ করব। সো আপনারাও এইভাবে ফ্লোটা ইউজ করবেন। ফ্লো থেকে আপনারা যারা ফ্রি অ্যাকাউন্ট আছেন তারাও পাবেন এবং যাদের প্রো অ্যাকাউন্ট আছে তারা তো আরও ভালোভাবে কাজ করতে পারবেন এবং যাদের আলট্রা প্রো আছে তারা কিন্তু আরও সুন্দর করে পারবেন। সো আমরা এখান থেকে এবার ফ্লোতে আসার পরে আমরা এখান থেকে সুন্দর করে আমাদের যে ক্যারেক্টারের যে প্রম্পট রয়েছে এটা আমরা এখান থেকে কপি করব। এরপরে আমাদের যেহেতু আমরা লং ভিডিও বানাবো এই জন্য আমাদের ল্যান্ডস্কেপ রাখবো এবং আমরা যদি এখানে আউটপুট কয়টা চাচ্ছি, একটা চাইলে একটা, দুইটা চাইলে দুইটা। সো এখানে কিন্তু দেখেন ন্যানো ম্যানো প্রো ফ্রি ক্রেডিট। সো আমরা কিন্তু ফ্রি ক্রেডিটে এখানে বানাতে পারবো। এখানে একটা জিনিস যখন ফ্লো থেকে আমরা ইমেজ বানাবো আমাদের হয়তো একটুটা প্রবলেম হতে পারে, মাঝে মধ্যে ইরোর দিতে পারে। আপনারা জাস্ট রিলোড করবেন অথবা আপনারা আপনাদের হিস্ট্রিটা ডিলিট করে দিবেন, মানে হিস্ট্রিটা ক্লিয়ার করবেন, তাহলে কিন্তু আপনাদের আর এই প্রবলেমটা থাকবে না। সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আমরা কিন্তু ফ্লো থেকে এই জন্য দেখাচ্ছি, আমরা যতগুলো এআই মডেল আছে এখন রিসেন্টলি এর মধ্যে কিন্তু ফ্লো থেকে সব থেকে ভালোভাবে আমরা ইমেজ বানাতে পারছি এবং আমরা যদি ইমেজ থেকে ভিডিও বানাই তাহলে আমরা একটা ভালো আউটপুট পাবো। সো এই জিনিসটা আপনাদেরকে একটু বলে দিলাম আগেই। তো আমরা যদি এবার আমাদের ইমেজটা দেখি, এটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার, মানে এ হচ্ছে গাড়ির যে কাজকাম করবে, এ হচ্ছে সবগুলো ক্যারেক্টারে থাকবে। সো এই জন্য আমরা একে দিয়ে দিলাম, এটা নিয়ে আমরা কাজ করব। সো এখানে দেখেন এর ভিতরে একটা লোগো আসছে, যেমন ওই গাড়ির বা ওই ইয়েতে যে একটা লোগো আছে তার এই লোগোটা দিচ্ছে, আমরা বলবো যে লোগোটাকে রিমুভ করে দিতে। তো আমরা এখানে একটা কমান্ড দিলাম যে তার হুডি থেকে ইটা রিমুভ করে দিতে, যেটা হচ্ছে তার লোগোটাকে রিমুভ করে দিতে, যাতে করে আমাদের সেই লোগোটা না থাকে। এই জন্য আমরা একে দিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু আমাদের সেই হুডি থেকে লোগোটা রিমুভ করে দিবে। তারপরে আমরা সেই ক্যারেক্টার মিল রাখবো। যেমন এখানে যদি আমরা দেখি আমাদের কিন্তু 90টির মতো ইমেজ জেনারেশন প্রম্পট দিছে এবং প্রত্যেকটি প্রম্পটে যদি আমি আপনাদের দেখাই দেখেন সুন্দর করে কিন্তু আমাকে প্রম্পটগুলো লিখে দিছে। তো এখানে দেখুন সবগুলোতে দিছে এবং প্রত্যেকটি ক্লিয়ার করে বুঝিয়ে দিছে যে কোনটার পরে কী হবে, কোনটার পরে কী হবে, কোনটার পরে কী হবে। আপনারা যদি চ্যাটজিপিটি থেকে এভাবে করতে যান তখন কিন্তু আপনারা সঠিকভাবে পাবেন না। সো এই জন্য কিন্তু আমি জেনস্পার্ক এআইটা সাজেস্ট করি আপনাদেরকে। দেখুন 90টার মতো ইমেজ প্রম্পট এবং 90টার মতো ভিডিও প্রম্পট এখানে বলে দিয়েছে প্রত্যেকটি ভিডিওর প্রত্যেকটি 10 সেকেন্ড আমার ভিডিওতে ন্যাচারাল সাউন্ড সহ এটা থাকবে, মানে প্রত্যেকটি ভিডিওতে এরকম দিতে হবে। এখানে তো বলে দিচ্ছে যে কীভাবে ইউজ করতে হবে। এখানে বলছে যে এখানে যে প্রথম যে এটা রয়েছে ভিডিওর ক্যারেক্টার সিট, এটা দিতে হবে, যেমন এটা রাখতেই হবে। রাখার পরে আমাদেরকে জাস্ট এই যে এসএমআর সাউন্ড নোট
এসএমআর টাইপের এই সাউন্ড নোটটা দিতে হবে। সো এভাবে যখন আমরা প্রম্পটগুলো দিব তখন কিন্তু আমরা সুন্দরভাবে এখান থেকে আমাদের ফাইনাল আউটপুটটা পাবো, যেখানে একদম লাস্ট পর্যন্ত কিন্তু আমাকে সে লিখে দিয়েছে 90টি। সো এবার যদি আমরা এগুলো দিয়ে সুন্দর করে একটা আউটপুট নিয়ে আসতে পারি তাহলে কিন্তু হয়ে গেল। সো দেখেন আমাদের কিন্তু প্রম্পট লেখা কমপ্লিট, এবং প্রম্পটের যে রেজাল্ট পাচ্ছি কীরকম সেটা কিন্তু আপনাদের সাথে, প্রম্পটের যে রেজাল্ট পাচ্ছি কীরকম বা ইমেজের রেজাল্ট পাচ্ছি সেটা কিন্তু আপনাদের সাথে ফুলে শেয়ার করব। তো দেখুন এখন কিন্তু আমাদের এটা ক্লিয়ার। সো এবার আমরা এই যে প্রম্পটটাকে বা এই ইমেজটাকে সুন্দর করে ডাউনলোড করে নিব, নিয়ে এটাকে আমরা রেফারেন্সে রেখে দিব। সো এই যে ইমেজটা আমাদের প্রত্যেকটি রেফারেন্সে থাকবে। এখন কিন্তু আমাদের এই রেফারেন্সে আমরা রেখে দিব, এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি, এগুলোর প্রয়োজন নেই। সো আমাদের এটার প্রয়োজন নেই, জাস্ট আমরা এবার এখান থেকে আমাদের যে এই যে রেফারেন্স ইমেজটা সেটাকে আমরা এখানে নিয়ে নিচ্ছি। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এখন আমাদের ফার্স্ট কাজ শেষ হয়ে গেলে এবার আমরা চলে যাব আমাদের যে এই যে প্রম্পট নোটটা দিয়েছে আমাকে এখানে কিন্তু বলে দিয়েছে যে প্রত্যেকটি ক্যারেক্টারে আমাদের এই প্রম্পটটাকে রাখতে হবে। বলছে যে এই যেখানে যদি প্রথমে দেখি যে প্রতিটি প্রম্পটে এটি অবশ্যই থাকবে, তো আমরা প্রত্যেকটি প্রম্পটে এটা অবশ্যই রাখবো। এই জন্য আমরা এটাকে কপি করলাম, কপি করে এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এবার আমাদের যে ফার্স্ট প্রম্পট সেটাকে আমরা দিয়ে দিব, প্রত্যেকটিকে আমাদের এই ক্যারেক্টার সিটটা যোগ করে দিব। এখানে কিন্তু তাদের ইউটিউবে যে এটা আছে সেটা চলে আসছে, এখানে আমাদের যে ইউটিউবটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারবো, বা আপনাদের যেটা পছন্দ সেটা দিতে পারবেন। আমি জাস্ট এমনি একটা এক্সাম্পল হিসাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা রাখলাম, রাখার পরে জাস্ট এবার আমরা যে কাজটা করব, এটা যখন থাকলো মোটামুটি ঠিক আছে, দেন এবার আমাদের যে ফার্স্ট যে ইমেজটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব। তো এখানে দেখেন এগুলো কিন্তু সব ক্যারেক্টার সিট আমাদের এখানে অ্যাড করে আছে। এখন আমরা এই জন্য এটা আলাদা করে অ্যাড করব না। সো এবার আমরা জাস্ট ইমেজটা অ্যাড করে দেব, এই যেখানে ইমেজ যে ফার্স্ট প্রম্পটটা আছে সেটা অ্যাড করব। সো এই যে প্রথম যে কাজগুলো করতেছি এই কাজগুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। সো এভাবে যখন আপনারা এই প্রম্পটগুলো নিয়ে কাজ করতে পারবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে আপনারা একটা রেজাল্ট পাবেন। তো এইভাবে যখন আমরা কাজগুলো করব, যেমন এই প্রম্পট আমরা এভাবে নিচ্ছি, নেওয়ার পরে জাস্ট আমরা এটাকে কপি করব, কপি করে নিয়ে আমরা ফ্লোতে আসবো, এসে আমরা জাস্ট পেস্ট করব। এইভাবে যখন আমরা প্রত্যেকটি ক্যারেক্টারের জন্য ইমেজ বানাবো তখন কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি মিল রেখে আমরা কিন্তু ইমেজ পাবো। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, আমাদের ক্যারেক্টার মিল রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে স্টেপ হচ্ছে এটা। তো এখন আমাদের এটা দিলাম, দেওয়ার পরে আমাদের সেকেন্ড ইমেজ, এখন আমাদের যত দ্রুত পারি আমরা ইমেজগুলো বানিয়ে ফেলবো। তো আমরা এখানে ইমেজগুলোর জন্য আমার সেকেন্ড যে ইমেজটা রয়েছে সেটা আমরা নিব, নেওয়ার পরে আমরা এটাকে কপি করে আমাদের শুধু প্রম্পটটা চেঞ্জ করবো, আমাদের লাস্টের যে এটা অপশনটা আছে সেটা আমাদের সেম থেকে যাবে। তো আমরা শুধু প্রম্পটটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আবার কপি করব, কপি করে এখানে চলে আসবো। আসার পরে দেখুন আমরা এখানে পেস্ট করব। তো আমাদের যে ফার্স্ট ক্যারেক্টার বা ফার্স্ট ইমেজ সেটা আমরা পেয়ে গেছি। জাস্ট এবার আমরা এটাকে নিব, নেওয়ার পরে আমরা আবার সেমভাবে এই ক্যারেক্টারকে অ্যাড করে দিব, দেওয়ার পরে এখানে রান করব। তাহলে আমাদের প্রত্যেকটি ক্যারেক্টারে এই যে ইমেজটা আছে এটা থেকে যাবে। তো এবার আমরা এটাকে সেভ করে নিব। তো আমাদের যে ক্যারেক্টার মিল থাকতেছে না, যে প্রবলেমগুলো হচ্ছে এই জন্যই কিন্তু হচ্ছে। তো আমরা এখান থেকে ফার্স্ট যে ইমেজটা আছে এটার জন্য আমরা এখান থেকে এটাকে কপি করছি, কপি করে এটা আমরা ফার্স্ট ওয়ান লিখে সেভ করতেছি। এখানে আমাদের 90টি ইমেজ বানাতে হবে আগে, দেন আমরা পরবর্তীতে আমরা এখান থেকে ভিডিও বানাবো। সো দেখুন আমাদের প্রথম ইমেজটা হয়ে গেছে, এবং আমাদের সেকেন্ড যে আরেকটি ইমেজ সেটা কিন্তু এখানে চলে আসছে। দেন এবার আমাদের যে সেকেন্ড ইমেজটা আছে সেটা আমরা এখান থেকে নিচ্ছি, এবার 2 লিখে দিলাম। এইভাবে আমরা প্রত্যেকটি ইমেজ বানিয়ে নিব। তো এইভাবে প্রত্যেকটি ইমেজ বানানোর পরে আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমরা এখান থেকে কাজগুলো করতে পারবো। কারণ হচ্ছে যে আমাদের যদি ক্যারেক্টার কনসিস্টেন্সিটা মিল না থাকে তাহলে কিন্তু আমরা পারবো না। সো এই জন্য কিন্তু আমাদেরকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যদি এখানে পার ডে 2 ঘন্টা টাইম দেন আপনি ভালো একটা আউটপুট আনতে পারবেন। সো এই ধরনের আপনি ইউএসের কন্টেন্ট বানাবেন, আপনি ইউএস থেকে ডলার আর্ন করবেন, কিন্তু আপনি সময় দিবেন না, তাহলে তো আর হলো না, তাই না? তো আমি এই জন্য বলতেছি যারা আসলে এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান আপনারা সময় নিয়ে এখানে আসেন। এখানে শর্টকাট বলে কিছু নাই, আপনাদের কিন্তু শর্টকাটে কোনো কাজ হবে না। সো আপনাদেরকে শর্টকাট খুঁজলে হবে না, তাই আপনাদেরকে একটু লং টার্ম কাজ করার জন্য, লংলি কাজ করার জন্য আপনাদের এখানে কিন্তু অবশ্যই সময় নিয়ে আসতে হবে। এখানে যদি আমি আপনাদেরকে আজকে যেহেতু ফুল ভিডিও বানিয়ে দেখাবো তাহলে বুঝতেই পারবেন যে আমার কতক্ষণ টাইম লাগছে। আমি কিন্তু বসছি আরও অনেক আগে, তো এখন আমি আস্তে আস্তে সব কাজ ক্লিয়ার করব। দেখুন এখানে কিন্তু আমি এটা দিলাম, দেওয়ার পরে জাস্ট এটাকে আমি রান করে দিলাম। এবার আমাদের সেকেন্ডটা, আমাদের 4 নম্বরটা ইমেজ হয়ে গেল। আমাদের হচ্ছে 4 নম্বর, আমরা এখান থেকে এটা নিতে পারি। তো এখান থেকে এটা নিলাম, এভাবে আমি সেভ করে নিচ্ছি। আপনারা যারা মোবাইল ফোন ইউজার আছেন তো আপনারাও কিন্তু এইভাবেই কাজগুলো করবেন, আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। এখানে আমি আমাদের 3 নম্বর ইমেজটা বানিয়ে ফেললাম, 4 নম্বরটা রানিং। এবার আমরা 5 নম্বর ইমেজের জন্য প্রম্পটটা দিব। সো এবার কিন্তু আমাদের 5 নম্বর ইমেজের জন্য প্রম্পট দিব। তো বন্ধুরা আপনারা তো বুঝতে পারতেছেন যেভাবে কাজগুলো হচ্ছে। তো এবার দেখুন আমাদের কিন্তু 4 নম্বর ইমেজটা হয়ে গেছে। আমরা জাস্ট এবার ডাউনলোড করব।
তো এইভাবে আমি 90টির মতো ইমেজ বানিয়ে ফেলি, দেন আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করি, তাহলে ভালো হবে। কারণ হচ্ছে যে সেম প্রসেসে আমি এখন ইমেজ বানাতে থাকবো, সেম প্রসেসে আমি এখানে কাজ করতে থাকবো, তাহলে আপনাদেরকে আর এই একই জিনিস বারবার দেখানো লাগবে না বা দেখাও লাগবে না। সো আপনারা যারা আসলে শর্টলি কাজ করতেছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। আমি আপাতত এটাকে ভিডিওটা ফাস্ট করে না দিয়ে একদম পোস্ট করে দিচ্ছি। একদম আমি আমার ইমেজ বানানো শেষ হয়ে গেলে আমি যখন ভিডিওতে যাব তখন আমি আপনাদের সাথে বাকি প্রসেসটা শেয়ার করব। এবং যেহেতু আমি আপনাদের সাথে কমিটমেন্ট দিছি যে আমি আজকে একটা লং ভিডিও বানিয়ে দেখাবো, একদম 15 মিনিটের মতো একটা ভিডিও বানিয়ে দেখাবো, 14-15 মিনিটের। সো আমাকে কিন্তু অনেকটা সময় দিতে হবে এখানে, যেহেতু আমি মাত্র শুরু করলাম, আমার কিন্তু 5-6টার মাত্র ইমেজ জেনারেশন হয়ে গেছে। সো আমি এখানে যেহেতু আপনাদেরকে একই জিনিস বারবার দেখাই, হয়তো আপনারা বিরক্ত বোধ করতে পারেন। তো দেখুন আমি একটা জিনিস মিস্টেক করে ফেলছি মেবি, আমি জাস্ট এখানে এই প্রম্পটটা দিয়ে ফেলছি, দেখি আমাদের কেমন রেজাল্টটা আসতেছে। আমাদের 6 নম্বর ইমেজের জন্য আমরা এখান থেকে সিটটা দেই নাই, এটা দেই নাই, এই জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে। তো আমরা এখানে আবার 6 নম্বর ইমেজটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে এইভাবে নিচ্ছি প্রম্পটটা। দেখুন 6 নম্বর ইমেজের যে এটা আছে এটা মোটামুটি ঠিক আছে, চলবে। এটা হচ্ছে একটা, দেন এইভাবে আমাদের সেকেন্ডটা চলে আসছে, আমরা 6 নম্বরটা নিয়ে নিচ্ছি। তো এইভাবে যখন আপনার প্রত্যেকটি সিটটা কপি করতে পারবেন তাহলে আপনাদের ব্র্যান্ডিংটা হয়ে যাবে, মানে আপনার ইমেজের যে ব্র্যান্ডিং বা আমার ইউটিউব চ্যানেলের যে ব্র্যান্ডিংটা হয়েছে সেটা হয়ে যাবে। সো আপনারা এই সিটটা কপি করে রাখবেন, মানে এই যে আপনাকে প্রত্যেকটি ইমেজের সাথে কিন্তু এটা দিতে হবে। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি, আমাদের 7 নম্বর ইমেজ হয়ে গেল। সো আমি কিন্তু আপনাদেরকে আগে শুধুমাত্র 10টি করে ইমেজ বানিয়ে দেখাইতাম, তো আজকে যেহেতু আমি আপনাদেরকে বলছি যে আমি একটা লং ভিডিও বানাবো, মানে ফুল একটা ভিডিও বানিয়ে দেখাবো, সো আপনাদের জন্য কিন্তু আমি ফুল ভিডিওটা বানিয়ে দেখাবো। আমি এখন তাহলে এটাকে একটু পোজ করে দিচ্ছি, তাহলে আমি এখানে একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। আমার ইমেজিনেশন সব কমপ্লিট হলে বাকি প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা দেখুন আমি কিন্তু অলরেডি সকল ইমেজ বানিয়ে ফেলছি একদম স্টেপ বাই স্টেপ। আপনাদের একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ইমেজের ক্যারেক্টার একদম, প্রত্যেকটা গাড়ি একদম সেম রয়েছে। এই যে ক্যারেক্টারগুলো দেখেন সেম ক্যারেক্টার, প্রত্যেকটা ইমেজের সেম ক্যারেক্টার রয়েছে। আমরা কিন্তু এই প্রবলেমটা বেশি ফেস করি যে আমাদের ক্যারেক্টার সেম থাকে না এবং কোনটার পর কোন সিন আসবে এটা সঠিকভাবে বুঝতে পারে না। সো দেখুন আমার কিন্তু মোটামুটি একদম প্রত্যেকটা ক্যারেক্টার সেম বাই সেম আসছে এবং লাস্ট পর্যন্ত আমার গাড়িটা একদম ফাইনালি রেডি হয়ে গেছে। সো এইভাবে যে আমি ইমেজগুলো বানালাম, এই পদ্ধতি অবলম্বন করে আপনারা কিন্তু ইমেজগুলো বানাতে পারবেন একদম ইজিভাবে। যেমনটা আমি প্রথমে আপনাদের দেখাইছি ঠিক সেমভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। যেমনটা আমি প্রথমে আপনাদের দেখালাম যে প্রথমে যেভাবে ইমেজগুলো বানাতে হয় সেমভাবে কিন্তু আপনারা ইমেজ বানাবেন। যদি আপনাদের কখনো ইরর আসে তাহলে শুধু রিলোড করলেই কিন্তু আপনার সব হয়ে যাবে। দেন আপনারা সবগুলো ইমেজ আপনারা সুন্দর করে সেভ করবেন, যেমনটা আমি এখানে করছি। অনেকগুলো ইমেজ একসাথে সবগুলো সেভ করে নিছি। সেভ করার পরে সুন্দরভাবে এই ইমেজগুলো কিন্তু আমাদের এখন ভিডিওতে কনভার্ট করবো। দেখুন এখানে কিন্তু গাড়ি, দেন এখানে সব কিছু কিন্তু আমরা ইমেজ বানিয়ে ফেলছি। সো এবার কিন্তু আমাদের ইমেজ বানানো কমপ্লিট এবং ক্যারেক্টার মিল রেখে রেখে কিন্তু ইমেজ বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই ইমেজগুলো দিয়ে ভিডিও বানাবো কীভাবে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার। তো ইমেজ থেকে ভিডিও বানানো কিন্তু যাবে। তো বন্ধুরা ইমেজ থেকে কিন্তু ভিডিও বানানো যায়, আমরা কিন্তু খুব ইজিভাবে গ্রোক থেকে কিন্তু ইমেজ থেকে ভিডিও বানাতে পারবো। তো আমি আপনাদের যেহেতু বলছি যে ম্যানুয়ালি করব, তার আগে আমরা একবার ট্রাই করে দেখি যে আমরা অটোমেশনের মাধ্যমে যদি ইমেজ থেকে ভিডিও বানাই তাহলে কেমন রেজাল্ট আসতে পারে সেটা একটু দেখার ট্রাই করি। তারপরে যদি মনে হয় যে রেজাল্ট ভালো না তাহলে আমরা ম্যানুয়ালি ট্রাই করব। প্রথমে আমরা গ্রোকে চলে আসবো, আমরা যেহেতু গ্রোক দিয়ে ভিডিওগুলো বানাবো। সো আমরা গ্রোকে আসলাম, আসার পরে এই যে আমরা গ্রোকটা ওপেন করলাম, ওপেন করার পরে আমাদের কিন্তু এখানে অটোমেশনটা অটোমেটিক সেট হয়ে গেছে। যেমন এখানে গ্রোকের অটোমেশনটা আছে, আমরা কিন্তু এই গ্রোক অটোমেশন নিয়ে গ্রোক অটোমেশন নিয়ে একটা ডিটেলসে ভিডিও দিছি, সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। দেন এখানে দেখুন অটোমেশন সেট করা আছে। দেন এবার এটা কিন্তু আমাদের ফ্রি অ্যাকাউন্ট, আমরা কিন্তু 10 সেকেন্ড করে ভিডিও বানাবো। ফ্রিতে গ্রোকের 7 দিনের ফ্রি ট্রায়ালটা নিতে চান তারা সরাসরি চলে যাবেন আমাদের ফেসবুক পেজে। তো আপনারা সরাসরি ফেসবুকে সার্চ করলে হবে হাসান স্কুল জোন লিখে, দেন আপনারা আমাদের এই পেজ পাবেন এবং আমাদের লোগোটা পাবেন। দেন এখানে কিন্তু আপনারা নিচে আসলেই এখানে কিন্তু আপনারা গ্রোকের যে অটোমেশন ফ্রি, গ্রোকের যে 7 দিনের ফ্রি ট্রায়াল এটা আছে সেটা কিন্তু একটু নিচে আসলেই পাবেন। যেমন আমি এখানে দেখা দিচ্ছি, এই যে এটা, এই যে এই ভিডিওটা, এই যে ভিডিওটা। তো আমি কিন্তু এটা 21শে ফেব্রুয়ারি 4টা PM আপলোড করছি। এই যে ভিডিওটা দেখলে কিন্তু আপনারা 7 দিনের ফ্রি ট্রায়ালটা নিতে পারবেন। দেন আপনারা 10 সেকেন্ড করে ভিডিও বানাতে পারবেন। তো চলুন এবার আমরা আমাদের ভিডিওতে ফিরি। এবার আমাদের দেখেন গ্রোকে যখন আসলাম, আমরা কিন্তু এখন গ্রোক সুপার গ্রোকে আসি। তো এবার আমরা যখন অটোমেশন সেট করে ইমেজ টু ভিডিও বানাবো, দেখবো যে আউটপুট কেমন আসে। যদি আউটপুট ভালো না আসে তাহলে আমরা ম্যানুয়ালি করব। সো এবার আমরা গ্রোকের অটোমেশনটা সেট করার জন্য আমরা এখানে অটোমেশনে চলে আসবো। আসার পরে দেখুন এখানে কিন্তু আমরা ইমেজ টু যেহেতু ভিডিও বানাবো এই জন্য আমরা ফ্রেম টু ভিডিওটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের কিছু সেটিং করতে হবে, যেমন ফ্রেম টু ভিডিও ডিফল্ট থাকবে এবং আমাদের এখানে দেখুন আমাদের ভিডিও সাইজ যেটা রয়েছে সেটা থাকলে এবং আমরা আউটপুট একটা চাচ্ছি এবং আমাদের ইমেজ পার ইমেজ আমরা এখানে কত সেকেন্ড করে চাচ্ছি। এখানে দেখুন আমাদের কিন্তু আরও জিনিস দেখাচ্ছে। দেন আমাদের এখানে আমাদের ভিডিও কত সেকেন্ড চাচ্ছি। তো আমরা এখানে দেখুন 10 সেকেন্ড সুপার গ্রোক আমরা এটা দিয়ে দিলাম।
তো আমাদের যেহেতু সুপার গ্রোক আছে, সো আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে কত মিনিটের ভিডিও চাচ্ছি, সো আমরা এখানে 10 সেকেন্ড করে চাচ্ছি এবং ভিডিওর কোয়ালিটি আমরা এখান থেকে দিয়ে দিব 720। দেন আমাদের মোটামুটি এখানে সেটিংস সব কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট এখানে এটাকে সেভ করে দিব। সেভ করার পরে আমরা যে ইমেজগুলো বানালাম, ইমেজগুলো যে আমরা সুন্দর করে বানাইছি, এই ইমেজগুলো আমরা এখানে সুন্দর করে দিয়ে দিব। তো এই যে এখানে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পরে আমরা 1 থেকে 30টা ইমেজ দিব, কারণ আমরা হচ্ছে যে প্রথম দিকে একটু কম দিয়ে ট্রাই করবো যে 30টা ইমেজ দিলে কেমন আউটপুট আসে আমরা দেখবো। তো 1 থেকে 30টা ইমেজ দিলাম, দেওয়ার পরে জাস্ট আমরা এটাকে ওপেন করলাম, মানে প্রথম থেকে আমাদের 30টি ইমেজ এখানে চলে আসছে। আসার পরে এই প্রত্যেকটা ইমেজের জন্য আমাদের যে প্রম্পট আমাদের এআই লিখে দিছে, এই প্রম্পটগুলো আমরা এখানে সুন্দরভাবে নিয়ে নিব। সো আমাদের এখানে যে ভিডিও প্রম্পটগুলো আছে সেগুলো আমরা যদি দেখি, আমরা কিন্তু পেয়ে যাব সব ভিডিও প্রম্পটগুলো আমরা কিন্তু কপি করে নিব। সো এগুলো কিন্তু আমাদের ইমেজ প্রম্পট শেষ হয়ে গেলে আমাদের ভিডিও প্রম্পট। আপনাদের কিন্তু এই হিস্ট্রিটা শেয়ার করে দিব, যাতে করে আপনারা খুব সুন্দরভাবে এগুলো ফলো করে আপনারা এই টাইপের ভিডিওগুলো বানাতে পারেন। সো দেখুন আমাদের কিন্তু ভিডিও প্রম্পট চলে আসছে প্রায়। আমরা এগুলোকে কপি করব। কপি করার পরে এখানে একটা জিনিস হয় কি, দেখুন একটা জিনিস এখানে বলা আছে যে প্রতিটি ভিডিওর 10 সেকেন্ড এবং এসএমআর ন্যাচারাল সাউন্ড সহ এখানে বলছে যে প্রত্যেকটি ভিডিওতে এটা থাকতে হবে। তো এখানে দেখুন প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমার বলা আছে যে এখানে কী ধরনের সাউন্ড অ্যাড করতে হবে। এখানে কিন্তু দেখানো আছে যে এসএমআর সাউন্ড, যে সাউন্ডটা থাকবে এই টাইপের সাউন্ডগুলো থাকবে। সো এবার আমরা এখান থেকে 20টি ইমেজের জন্য আমরা প্রম্পটগুলো কপি করে নিব। এখান থেকে 30টি যেহেতু আমরা ভিডিও বানাবো, সো 30টি ইমেজের প্রম্পট আমরা কপি করব। কপি করে জাস্ট পেস্ট করব। দেখুন এখানে কিন্তু আমাদের 1 থেকে 30টি ইমেজের প্রম্পট চলে আসছে। এগুলোকে আমরা কপি করব। কপি করার পর এইভাবে পেস্ট করলে কিন্তু হবে না। তো আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে নোটপ্যাডটা ওপেন করব। সো নোটপ্যাডটা এখানে সার্চ করলে পেয়ে যাবো আমরা নোটপ্যাড। আমরা নোটপ্যাডটা ওপেন করে এখানে আমরা প্রম্পটগুলোকে একটু সাজিয়ে নিব। সো আমাদের যে মাঝে মধ্যে প্রবলেম হয় যে লাইন বাই লাইন স্পেসিং করে দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের অটোমেশনটা সঠিকভাবে কাজ করতে পারবে না। তো এখানে দেখেন যে প্রম্পট নাম্বারটা যেটা হয়েছে এখানে উপরে এই নাম্বারটা আমরা কেটে দিব। তো আমরা নেক্সট টাইম যখন প্রম্পট লিখবো তখন আমরা এটাকে এআইকে বলে দেবো যে আমাদের কোনো ভিডিও নাম্বার দিতে হবে না, জাস্ট তুমি সিন বাই সিন লিখে দাও। তখন কিন্তু অটোমেটিকলি আমাকে এআই এটা সিন বাই সিন লিখে দেবে। সো তখন আমাদের আর প্রবলেম হবে না। এটা যেহেতু আমরা ফার্স্ট টাইম এটা করছি এই জায়গায়, তো এই জন্য আমাদের ভিডিওর প্রম্পটের জায়গায় এটা চলে আসছে। সো আমরা এটাকে কেটে দিলেই হয়ে যাবে। তো আপনারাও সেমভাবে করে যাবেন যদি আপনাদের এরকম প্রবলেম হয় কখনো। আর যখনই আপনারা প্রম্পট লিখবেন তখন আপনারা বলে দেবেন যে আমাদের কোনো ভিডিওর নাম্বার বা সিন, কোনো পার্ট এগুলো উল্লেখ করা লাগবে না, জাস্ট তুমি ভিডিও প্রম্পট লিখে যাও, সিঙ্গেল সিন বাই সিন প্রম্পট লিখে যাও, তাহলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। সো আমি যেহেতু ফার্স্ট টাইম এটা করছি তাই আমি একটু কেটে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু আমার 30টি ভিডিওর জন্য আমরা প্রম্পট রেডি করে ফেললাম। রেডি করে আমরা জাস্ট আমাদের গ্রোকে যে অটোমেশন আছে সেখানে পেস্ট করে দেবো। তাহলে কিন্তু অটোমেটিকলি আমার যে প্রথম প্রম্পটের সাথে প্রথম ভিডিও, সেকেন্ড প্রম্পটের সাথে সেকেন্ড ভিডিও, থার্ড প্রম্পটের সাথে থার্ড ভিডিও নিয়ে নেবে। দেখুন অটোমেটিক কিন্তু নিয়ে নিচ্ছে। সো দেখুন আমাদের ফার্স্ট থেকে যদি আমি আপনাদের দেখাই, আমাদের প্রথম প্রম্পটের জন্য এটি, তো প্রথম প্রম্পটের সাথে প্রথমটা নিয়ে নিচ্ছে এবং সেকেন্ড প্রম্পটের সাথে সেকেন্ডটা নিয়ে নিচ্ছে। যে আমরা প্রথম প্রম্পটটা দেখি কীরকম ছিল, আমরা একটু দেখে নিই, একদম এক্সাক্ট বুঝে নেই। যেমন সিনেমাটিক 10 সেকেন্ড সিনেমাটিক ভিডিও জ্যাক ওয়ার্কস স্লোলি, এটা দেওয়া রয়েছে। আমরা দেখি আমাদের প্রথম সিনের সাথে কি প্রম্পটের সাথে কি সিনটা মিলছে কিনা। সো আমরা যদি এটা দেখি একটু প্রম্পট এখানে ক্লিক করলে দেখতে পাবো, এই যে এখানে দেখতে পাবো সব ওকে, দেখছেন জ্যাক ওয়ার্কস স্লোলি, এটা কিন্তু দেখতে পাচ্ছি। সো আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রম্পটের সাথে ইমেজটা মিলে গেছে। দেন এবার জাস্ট আমরা এখানে রান করে দিলে কিন্তু আমাদের অটোমেটিকলি ইমেজ থেকে ভিডিও কনভার্ট হবে। আমরা একটু দেখবো যে কেমন আসে, না হলে আমরা ম্যানুয়ালি করবো। ওকে, জাস্ট আমরা এখানে রান করে দিলে কিন্তু আমাদের ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে। আমি কিন্তু কিছু করা লাগবে না, এই যে রান করে দিচ্ছি, এখন জাস্ট গ্রোকে যা কিছু করার গ্রো করে দেবে। এখানে আমার কিছু করা লাগবে না, জাস্ট আমি এখানে ওয়েট করবো, বসে বসে থাকবো, বাকি কাজ গ্রো করতে থাকবে। সো তো বন্ধুরা এখানে গ্রোকের কাজ গ্রো করতে থাকুক, আমরা তাহলে একটু ঘুরে আসি। যেমন গ্রোকের কাজ শেষ হয়ে গেলে আমরা পরবর্তীতে আমরা আপনাদের দেখাবো যে আসলে অটোমেশনের মাধ্যমে কেমন রেজাল্ট আসলো, আর আমরা যদি ম্যানুয়ালি করতাম তাহলে কেমন রেজাল্ট আসবে আমরা পরে দেখবো। আপাতত আমরা গ্রোকের রেজাল্টটা দেখি, যেটা আমরা অটোমেশন সেট করে আমরা গ্রোক থেকে ইমেজ টু ভিডিও বানাচ্ছি সেটা দেখা ট্রাই করি। কারণ আমরা প্রথমে যেহেতু ক্যারেক্টারের সমস্যা, এই জন্য আমরা ইমেজ বানিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের ক্যারেক্টারের কোনো ভেজাল না হয়ে যায়, আমাদের সেম ক্যারেক্টারের উপর জাস্ট ভিডিওতে কনভার্ট হবে, আর কিছু কিন্তু করা লাগবে না। সো আমরা জাস্ট ওয়েট করবো এখন। তো বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরে অটোমেশনের মাধ্যমে সবগুলো ইমেজ থেকে আমরা ভিডিওতে কনভার্ট করে ফেলছি। এগুলো কিন্তু সবগুলো ভিডিও হয়ে গেছে আমাদের। তো সেম প্রসেসে আপনারা অটোমেশন ব্যবহার করে এই যে টেক্সট টু ইমেজ টু ভিডিও করতে পারবেন, যেমনটা আমরা আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিছি। যেমন এখানে ইমেজ দিয়ে দেবেন, প্রম্পট দিয়ে দেবেন, এভাবে কিন্তু আপনারা
ইমেজ টু ভিডিও বানাতে পারবেন। দেখেন আমি কিন্তু এখানে অনেকগুলো ভিডিও বানাইছি, যেহেতু আমি আপনাদের বলছি যে আমি একটা প্রোডাকশন রেডি ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো, তার জন্য কিন্তু আমি এতগুলো ইমেজ বানাইলাম, এতগুলো ভিডিও বানাইছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা ইমেজ বানালাম, কীভাবে আমরা ভিডিও বানালাম, এবং আপনাদের কিন্তু এই প্রম্পট ফাইলটা আমি শেয়ার করে দেবো, যাতে করে আপনারা এই প্রম্পট ফাইলটা ইউজ করে আপনারা এইভাবে ইমেজ থেকে ভিডিও বানাতে পারেন। এখন চলুন আমাদের সব থেকে যে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমার এডিটিংয়ের পালাটা। তো আমরা এডিটিং করব কিভাবে? আমরা যে ইমেজগুলো বানালাম বা ভিডিওগুলো বানালাম, আমরা কি সরাসরি সেগুলোকে আপলোড করে দিব? না, আমরা আসলে সরাসরি সেগুলো আপলোড করব না। আমরা সেগুলোকে সুন্দরভাবে এডিটিং করব এবং হিউম্যান টাচ করব, করার পরে সেগুলোকে আপলোড করব। তা না হলে কিন্তু আমাদের সেই সব ভিডিওতে মনিটাইজেশন দিবে না। তো দেখুন এখানে কিন্তু আমাদের অনেক ভিডিও আমরা করে ফেলছি। যদি আমরা এগুলো সবগুলোকে ইনপুট করি এখন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমাদের সকল ভিডিও শুরু হয়েছে। তো এখানে আমাদের সব ভিডিও আমরা আজ ক্যাপকাটে ইনপুট করে নিলাম। এখানে কিন্তু লাস্ট থেকে শুরু হয়েছে। তো এবার আমরা এখান থেকে জাস্ট এটাকে একটু সিরিয়াল করে নিচ্ছি, যেহেতু প্রথম থেকে আমাদের এই ভিডিওগুলো পাই। তো আমাদের টাইপ দিলাম, ডিউরেশন দিলাম, দেন এখানে এটা দিয়ে দিলে হ্যাঁ, এখন কিন্তু আমাদের এই যে ভিডিওগুলো প্রথম থেকে শুরু হবে, একদম প্রথম থেকে শুরু হয়ে সিন বাই সিন লাস্ট পর্যন্ত চলে যাবে, একদম গাড়ি থেকে শুরু করে সব পেয়ে গেছি। সো এভাবে যখন আমাদের প্রত্যেকটা ভিডিও আমরা ক্লিপ অ্যাড করব, এখন সুন্দর করে আমরা এগুলো ক্যাপকাটে অ্যাড করে নিব। তাহলে আমরা দেখতে পাবো যে আমরা টার্গেট করছিলাম যে 15 মিনিটের একটা ভিডিও বানাবো, কিন্তু আমাদের এই ভিডিওটা মোটামুটি 12 মিনিটের মতো হয়েছে এবং ওভারঅল ডিজাইনটা কিন্তু আমাদের শেষ। সো এবার আমরা এটাকে এডিট করব। তো এডিট করব কিভাবে? তো এখন দেখুন এ সকল ভিডিওতে আমাদের কোনো ভয়েস ওভার লাগে না, কোনো এক্সট্রা কিছু লাগে না। তো আমাদের এখানে একটু ইন্ট্রো দিব, যাতে করে আমাদের এই ভিডিওটা একটু সুন্দর লাগে। তো আমরা ইন্ট্রো দিব কিভাবে? ইন্ট্রো দেওয়ার জন্য আমরা একটা কাজ করব, যে এই আমরা 30 সেকেন্ডের একটা ভয়েস ওভার লিখে নিব, এবং এখানে এই 30 সেকেন্ডের ভয়েস ওভারটা দিয়ে প্রথম আমরা 30 সেকেন্ড রাখবো, যাতে করে আমাদের সে একটু ভয়েস ওভার হয় এবং আমরা পুরো ভিডিওতে কী দেখাতে যাচ্ছি সেই জিনিসটা যাতে আমরা ফুটিয়ে তুলতে পারি। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা সরাসরি চলে যাব এই যেখান থেকে আমরা এইগুলো বানাইছি, যেমন স্ক্রিপ্টগুলো লিখছি ChatGPT থেকে হোক বা যে AI থেকে হোক। তো আমাদের দেখেন এখানে কিন্তু স্ক্রিপ্ট দেওয়ার পরে আমাদের কিন্তু আর কোনো টেক্সট দিচ্ছে না। তো এখন আমরা যদি এগুলোর ভয়েস ওভার বা আমরা যদি ইন্ট্রো লিখতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে লিখতে পারবো না। সো এই জন্য আমরা এই যে সবগুলো ডিটেলসগুলো আমরা কপি করতেছি, কপি করে নিয়ে ChatGPT অথবা অন্য যে কোনো AIকে দিব, দেওয়ার পরে বলবো যে এটা আমাদের ভিডিওর টপিক। তো এই ভিডিওর জন্য আমাদের একটু সুন্দর করে 30 সেকেন্ডের একটা ইন্ট্রো লিখে দাও ইংরেজিতে। তো আমরা সেটা লিখে নিব। তো আমরা এইভাবে চলে যাবো সরাসরি ক্লাউড AI, অথবা আপনারা চাইলে ChatGPT ইউজ করতে পারেন। আমার ক্লাউড AI ভালো লাগতেছে ইউজ করতে, তো আমি এখানে ক্লাউড AI আসলাম, আসার পরে এটা পেস্ট করে দিচ্ছি। যে আমরা এইগুলো কপি করে আনলাম, সেটাকে আমরা এখানে পেস্ট করে দিব, দেওয়ার পরে জাস্ট এখানে একটা সিঙ্গেল কমান্ড দেব। বন্ধুরা, যদি আপনাদের যে ক্রেডিট থাকে তাহলে এখানে কমান্ড করলেই হবে, আর যদি ক্রেডিট না থাকে তাহলে সব কিছু কপি করে নিয়ে এসে জাস্ট আপনারা ChatGPT হতে পারে বা ক্লাউড AI যে কারো কাছে হোক, আপনারা জাস্ট এটা পেস্ট করে দিবেন। আমি জাস্ট এখানে দিয়ে দিলাম যে ইন্ট্রো বা হুক। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সে আমাকে লিখে দিচ্ছে 20 বা 30 সেকেন্ডের একটা হুক লিখে দিচ্ছে বা ইন্ট্রো লিখে দিচ্ছে। সো এইটুকু হচ্ছে আমাদের মেন ইন্ট্রো, বা আমি ভিডিওতে কী দেখাতে চাচ্ছি সেই জিনিসটি কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। সো এখানে জাস্ট এই যে ইন্ট্রোটা আছে, এই ইন্ট্রোর জন্য বলবো যে আমার ভয়েস ওভার যে করবো, আমরা ভয়েস ওভার স্টাইলটা কেমন হবে সেটা আমরা লিখে নিব। ইনস্ট্রাকশনটা দাও, যাতে করে আমাদের এই ভয়েস ওভারটা সুন্দরভাবে আমরা ভয়েস ওভার করতে পারি। কারণ আমাদের ভয়েস ওভার ইনস্ট্রাকশনটা দিলে তাহলে আমাদের ভয়েস ওভারটা সুন্দর হবে, এবং ভয়েস ওভার ইনস্ট্রাকশনটা দিলে সেই টোনের উপর, সেই স্টাইলের উপর আমাকে কিন্তু সুন্দরভাবে লিখে দিবে। সো এখানে কিন্তু লিখে দিচ্ছে এইভাবে। তো আমাদের তো এইভাবে লিখে দিলে হবে না, তো আমরা বলবো ও যেভাবে লিখে দিচ্ছে, এটা যদি আমরা কেউ নর্মালি যদি কেউ আমরা ভয়েস ওভার করি, সেক্ষেত্রে এটা বলবো এইভাবে দিলে হবে। এখন বললাম যে যেহেতু আমরা গুগল AI স্টুডিওতে করবো, তো সেক্ষেত্রে তুমি আমাকে এইভাবে লিখে দাও, যাতে করে আমরা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করতে পারি। সো তখন কিন্তু আমাকে সেইভাবে সুন্দর করে একটা ভয়েস ওভার ইনস্ট্রাকশন লিখে দিচ্ছে। সো এটা আমরা কপি করব, কপি করে নিয়ে আমরা গুগল AI স্টুডিওতে আসবো। আপনারা সবাই কিন্তু গুগল AI স্টুডিও আসতে পারেন বা কীভাবে ইউজ করতে হয় সেটা জানেন। তো প্রথমে আমরা গুগল AI স্টুডিওতে আসবো, আসার পরে এটা আমরা ওপেন করব। সরি, আমরা গ্রোক ওপেন করে ফেলছি। আমরা গুগল AI স্টুডিওটা আসবো, গুগল AI স্টুডিও। হ্যাঁ, আসলাম, আসার পরে এটাকে ওপেন করলাম, করে এখান থেকে জাস্ট আমরা চলে আসবো হচ্ছে প্লেগ্রাউন্ডে। আসার পরে আমরা টেক্সট স্পিচ, দেন আমাদের স্পিচ, দেন এটা সিঙ্গেল, দেন আমরা এখানে একটা ভয়েসের ইনস্ট্রাকশনটা দিলাম, দেন এখানে আমাদের যে ভয়েস ওভারটা হবে সেটা আমরা কপি করে নিচ্ছি। যেমন এটা হচ্ছে আমাদের ভয়েস ওভার। সো এটাকে আমরা সুন্দর করে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করব, এখান থেকে একটা ভয়েস মডেল সিলেক্ট করে দেবো, তাহলে হয়ে যাবে। জাস্ট রান। এবার কিন্তু আমাদের একটা সুন্দর ভয়েস ওভার হবে, তাই না? তো ভয়েস ওভারটা রেডি হতে থাকুক, এই সুযোগে আমরা আমাদের এডিটটা করতে থাকি। তো দেখুন, এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিওর যে ক্লিপগুলো রয়েছে, প্রথম থেকে ভিডিওগুলো শুরু হবে। তো তার আগে আমি চাচ্ছিলাম যে 30 সেকেন্ডের একটা হুক তৈরি করতে। তো এটার জন্য আমরা ধরেন এখানে ভিডিওর যে হুকটা তৈরি করব, এই জন্য আমরা প্রথমে
একটা গাড়ি দেখাবো, যেমন এই গাড়িটা নিতে পারি আমরা। এখান থেকে এটা সুন্দর করে কপি করে এটা প্রথমে রাখলাম, রাখার পরে তো আমি যে স্টাইলটা দেখাচ্ছি সেটা আপনারা ফলো করুন। এটা হচ্ছে আমাদের প্রথম গাড়ি। সো এটা আমরা রাখলাম প্রথমে, রাখার পরে এটা প্রথমে দিলাম, দেওয়ার পরে আমরা একটা একদম ভাঙাচোরা গাড়ি দেখাবো। What if I told you this rusted, forgotten car buried under snow in a junkyard was once a legend? Nobody wanted it. Nobody thought it could be saved. But I dragged it out, tore it all the way down to bare metal, and rebuilt every single piece from scratch, from a pile of rust to a mirror-finished showstopper. This is the full restoration, and you're about to see every second of it. যেটাকে বলে জাস্ট আপলোড করা বাকি থাকবে। এভাবে করবেন যাতে করে আপনার এই ভিডিওটা পুরোপুরি একদম প্রোডাকশন রেডি একটা ভিডিও হয়ে যায়। সো ভিডিওটা একটু বড় হতে পারে, যাই হোক আমি আপনাদের সাথে পুরো জিনিসটা কভার করে ট্রাই করতেছি, যাতে করে মনে করেন আপনারা পুরো বিষয়টা দেখতে পারেন এবং আপনারা সঠিক একটা গাইডলাইন মেনে আপনারা একটা কাজ করতে পারেন। সো আমরা এখানে আর ভিডিওটি বড় করব না, জাস্ট আমরা এবার এইটুকু আমাদের হুকে রাখবো, আমাদের এইটুক দিব, দেওয়ার পরে আমরা এটার জন্য এটা নিয়ে নিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম হুক। সো এই যে এখানে যে সাউন্ডগুলো আছে এটাকে আমরা রিমুভ করে দিব, একদমই টোটালি বন্ধ করে দিব। এখন এইটা একদম বন্ধ করে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই যে ভিডিওগুলোকে আমরা একটু অ্যাডজাস্ট করব, যেখানে যেখানে প্রবলেম আছে সেটা আমরা ফিক্স করব। তো এইভাবে আমরা প্রবলেমটা ফিক্স করে দিচ্ছি, দেওয়ার পরে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের পুরো ভিডিওর জিনিসটা, যে আমরা কীভাবে কী কাজগুলো করলাম এটা। তো এটাকে আমরা সুন্দর করে প্রথমে রাখবো ভিডিওর, এটাকে আমরা এইভাবে গ্রুপ করে নিলাম, নিয়ে আমরা একদম প্রথমে রাখতেছি ভিডিওর, যাতে করে আমাদের ভিডিওটা একদম প্রথমেই এটা থাকে, তারপরে হচ্ছে বাকি জিনিসগুলো থাকে। তো আমরা প্রথমে এটাকে দিচ্ছি, দেওয়ার পরে জাস্ট এটাকে আমরা আবার এইভাবে নিয়ে এখন আমরা নর্মালি যে কাজগুলো করি সেটা করব। সো দেখুন এখানে কিন্তু প্রথমে আমার একটা ভিডিও এইটুকু যদি প্রথম প্লে করবে, যখনই প্লে করার সাথে দেখবে যে এরকম কাজ হচ্ছে, দেন আমরা এখান থেকে শুরু করব। সো এটা হচ্ছে হুক। এখন হুকের সাথে আমরা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব এবং একটা সুন্দর ভয়েস ওভার দিব। সো ভয়েস ওভারটা কিন্তু এখানে আমাদের রেডি হচ্ছে। সো যদি প্লে করি, What if I told you this rusted, forgotten car buried under snow in a junkyard was once a legend? তো ভয়েস ওভারটা রেডি হয়েছে, এটাকে আমরা সুন্দর করে এখানে ডাউনলোড করলাম, ডাউনলোড করে নিচ্ছি সুন্দরভাবে, এটাই ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের ভয়েস ওভারটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে জানেন, এই যে ভয়েস ওভারটা লিখলাম, এই ভয়েস ওভারের জন্য আমাদের সুন্দর করে একটা ইন্ট্রোর একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগবে। সো এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিন্তু অনেক ইজি, কীভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাবেন আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। যদি আপনারা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক না পান, তখন যে কাজটা করবেন, তো বন্ধুরা আপনারা যেহেতু ব্যাকগ্রাউন্ড লাগবে বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগবে, তখন আমি বললাম যে এই যে ইন্ট্রোটা তুমি লিখে দিলে, এই ইন্ট্রোটার সাথে আমি যাতে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় এরকম একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য তুমি আমাকে প্রম্পট দাও, যাতে করে আমি সেটা সুন্দর করে একটা এই ইন্ট্রোর সাথে ম্যাচ করে আমি একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানাতে পারি। তো তুমি লিখে দাও। তো তখন কিন্তু আমাকে সে লিখে দিচ্ছে। এখানে এটা আমি কিন্তু সুন্দর করে কপি করে নিব। তো আমি এখান থেকে এটাকে কপি করতেছি, কপি করে নিয়ে সুন্দরভাবে চলে যাব হচ্ছে জেমিনিতে। আমরা কিন্তু সবাই জানি যে জেমিনিতে কীভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানানো যায়, কীভাবে জেমিনি দিয়ে গান বানানো যায়। আমি যদি আপনাদের দেখাই, আমি কিন্তু রিসেন্টলি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এবং যে কোনো টাইপের গানের জন্য আমরা জেমিনি কীভাবে ইউজ করতে পারি সেটা নিয়ে যদি আমি এখানে সার্চ করি আমাদের চ্যানেলটা, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দিছি। সো আপনারা যারা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানাতে চান বা যে কোনো ট্রেন্ডিং টপিকে গান বানাতে চান, এই যে দুটো ভিডিও দেখে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গান বা আপনারা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানাতে পারবেন। তো চলুন আমরা আমাদের যে কাজের জন্য আমরা সাউন্ডটা বানাচ্ছি সেটা আমরা শুরু করি। এখানে ক্রিয়েটিভ মিউজিক দিলাম, দেওয়ার পরে আমাদের যে প্রম্পটটা আমাদের দিছে সেটা আমরা পেস্ট করলাম। এবার আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা পাবো, সেটা আমাদের ভিডিওর ইন্ট্রোতে প্রথমে রাখবো, তাহলে খুব সুন্দরভাবে আমাদের ভিডিও ইন্ট্রোটা চলবে এবং সুন্দরভাবে আমরা একটা কাজ করতে পারবো। তো এইভাবে যখন আমরা কাজ করব, তখন আমাদের ভিডিওটা আরও সুন্দর হবে এবং এআই যে কপিরাইটের যে ব্যাপারটা সেটা কিন্তু আর থাকবে না, বা এআই যে আমাদের ইউটিউবের যে মনিটাইজেশনের প্রবলেমটা বা বলবে যে লো এফেক্টেড কন্টেন্ট বা আপনার কন্টেন্ট ঠিক নাই, এই সেই হাবি যাবি, এগুলো কিন্তু থাকবে না। যদি আমি প্লে করি, দেখুন তো অনেক সুন্দর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছে। এগুলো কিন্তু টোটালি কপিরাইট ফ্রি, এগুলো কিন্তু কোনো রকম কপিরাইট আসে না। সো আমি এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা নিচ্ছে, নেওয়ার পরে সুন্দরভাবে এগুলোর সাথে অ্যাড করে দেবো। তো এখন দেখুন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপ, আমাদের ফার্স্ট যে ইন্ট্রোটা, সেই ইন্ট্রোটা আমরা এখানে দিয়ে দেবো। সো এই হচ্ছে ইন্ট্রোর সামনে আমাদের যে সাউন্ডগুলো আমরা নিলাম, এটা হচ্ছে আমাদের ইন্ট্রোর যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, সেটা আমরা নিচ্ছি। নেওয়ার পরে আমাদের ইন্ট্রোর যে হচ্ছে
এটা আমরা একটু আগে বানালাম, আমরা সাউন্ড যে বানালাম ইন্ট্রোর জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড, এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, প্রথমটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভয়েস মানে ভয়েস ওভার। সো এবার আমরা এটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, আমরা এটাকে একটু ফাস্ট করে দিয়ে 30 সেকেন্ডের মধ্যে রাখবো। ওকে এবার 30 সেকেন্ডের মধ্যে রাখতেছি। এবার যদি আমি একটু দেখাই এডিটটা, সো আপনাদের এই এডিটিংয়ের সমস্যাটা হয়ে থাকে বেশি। সো আমি আপনাদের যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসে কাজগুলো করবেন। এক কথায় আমি আপনাদেরকে একদম টোটাল একটা গাইড দিচ্ছি, যেটা করে আপনারা এই টাইপের কন্টেন্ট নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য কিন্তু অনেক বেশি কাজে লাগবে। সো এভাবে মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এভাবে পুরো ক্লিপটা এইভাবে রেখে দিলাম, দেওয়ার পরে আমাদের এই সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। What if I told you this rusted, forgotten car buried তো আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু বেশি শোনা যাচ্ছে, তো আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু কমিয়ে দিচ্ছি। What if I told you this rusted, forgotten car buried under snow in a junkyard was once a legend? Nobody wanted it. Nobody thought it could be saved. But I dragged it out, tore it all the way down to bare metal, and rebuilt every single piece from scratch, from a pile of rust to a mirror-finished showstopper. This is the full restoration, and you're about to see every second of it. তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আমাদের ইন্ট্রোটা কত সুন্দর হলো। এখন যদি আমরা আরও সুন্দর করতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট একটা সাবটাইটেল অ্যাড করে দিতে পারি, তাহলে আমাদের এই ইন্ট্রোগুলো আরও বেশি সুন্দর লাগবে। সো দেখুন আমরা এখান থেকে ক্যাপশনটা দিচ্ছি, ক্যাপশনটা এখানে দিয়ে দিলাম। সো এভাবে কিন্তু আপনাদের কেউ দেখাবে না। আমি কথা হচ্ছে যে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু আমার প্রোডাকশন রেডি ভিডিও, এটা কিন্তু আমার ইউটিউবের চ্যানেলে আপলোড করব। সো আমি তার জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আপনারা যদি এইভাবে কাজগুলো করতে পারেন তাহলে আপনাদের কেন আপনাদের চ্যানেলে মনিটাইজেশন হবে না এবং কেন আপনাদের ভিডিওর সাথে ক্যারেক্টার মিলবে না, এই জিনিসটা কেন হবে না আমি আপনাদেরকে এটা আমি আপনাদের এই প্রশ্নটা আপনাদের কাছ থেকে গেলো যে আমি আপনাদেরকে এত সুন্দর করে হাতে কলমে ধরিয়ে ধরে শেখাচ্ছি, তারপরে যদি বলেন যে ভাই এটা তো হচ্ছে না বা এইভাবে তো কাজ করা যাচ্ছে না, তাহলে তো ভাই কিছু করার নাই। তো এবার যদি আপনারা দেখেন যে এখানে কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দিছি What if I told you this rusted, forgotten car? এবার দেখেন আমাদের এই টাইটেলটাকে আমরা সুন্দরভাবে যদি এখন কাজ করতে চাই, এখানে এই টাইটেলটাকে আমরা এইভাবে নিয়ে নিব, নেওয়ার পরে এইটুকে আমরা যেহেতু আমাদের ইন্ট্রো থাকতেছে এটাকে আমরা একটু বোল্ড করে দিব, এটাকে আমরা একটু ঠিক করব, করার পরে এখান থেকে জাস্ট আমাদের যে ফন্ট রয়েছে এখান থেকে আমাদের যে কোনো একটা ফন্ট আমরা ইউজ করতে পারি, যেমন আমাদের ফন্ট এইগুলো ভালো আছে। তো আমরা এটাকে দিলাম সুন্দরভাবে, যদি আমরা এখানে দিয়ে দেই এবার দেখতে পাবেন এটা একটু জুম বেশি হয়ে গেছে। সো আমরা একটু জুম আউট করে দিচ্ছি, দেওয়ার পরে এইভাবে দিলাম। এবার যদি রান করি, What if I told you this rusted, forgotten এবার আরেকটু কাজ করি, যেমন আমাদের ইন্ট্রোটাকে আরেকটু সুন্দর করার জন্য, যেমন আমাদের টাইটেলটা একটু ভালো দেখা যাচ্ছে না বা নিচে যদি আমরা একটা শ্যাডো কিছু দিতে পারি তাহলে কিন্তু সুন্দর লাগবে। সো এইভাবে কিন্তু একটু এডিট করতে হবে। আপনারা যত সুন্দরই ভিডিও বানান তো আমাদের এডিট যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই ভিডিও কেউ দেখবে না। সো আমরা প্রথমে একটু আকর্ষণ ধরিয়ে দিচ্ছি এবং আমাদের ভিডিওটাকে একটু সুন্দর করে ট্রাই করতেছি। তো আমরা দেখেন এখানে কিন্তু এটা এইভাবে দিচ্ছি যাতে করে আমাদের এই শ্যাডোটা থাকে, এই শ্যাডোটার নিচে আমাদের হচ্ছে আমার এই শ্যাডোটার উপরে যাতে আমাদের টাইটেলটা দেখা যায় বা আমাদের সাবটাইটেলটা যেটা আসবে সেটা যাতে সুন্দরভাবে থাকে। সো আমরা এইভাবে দিলাম, দেওয়ার পরে এটাকে একটু এইভাবে মিলিয়ে দিব যাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড হয়। দেন আমরা এই যে এটাকে আমাদের টেক্সটটাকে এটার উপরে দিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের এখন সুন্দরভাবে দেখা যাবে। এবং আমি যে কাজটা করবো এখন এটাকে একটা অ্যানিমেশন করে দেব, একটা সুন্দর ক্যাপশন দিয়ে দেবো বা ক্যাপশন যে অ্যানিমেশনগুলো রয়েছে আমরা এটা দিয়ে দিতে পারি, forgotten car buried? এবার যদি আমি একটু প্লে করে দেই, এখন আমাদের ইন্ট্রোটা আপনি দেখেন, জাস্ট একটু দেখেন, আমি একটু জুম করে মানে স্ক্রিনটা ফুল করে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। What if I told you this rusted, forgotten car buried under snow in a junkyard was once a legend? Nobody wanted it. Nobody thought it could be saved, but I dragged it out, tore it all the way down to bare metal, and rebuilt every single piece from scratch, from a pile of rust to a mirror-finished showstopper. তো বন্ধুরা এখানে কিন্তু একটা জিনিস আপনারা বুঝতে পারলেন যে সব ঠিক আছে, কিন্তু আমাদের টাইটেলটা একটু বড় লাগতেছে, মানে আমাদের সাবটাইটেল যেটা দিচ্ছি এটা কিন্তু জুম আউট হয়ে যাচ্ছে, যখন আমরা করতেছি অ্যানিমেশন করতেছি তখন এটা একটু বড় দেখা যাচ্ছে। সো এটাকে আমরা একটুটা ছোট করে দিচ্ছি যাতে করে আমাদের এটা একটু সুন্দরভাবে থাকে বা আমাদের যখন ভিডিওটা প্লে হবে যাতে বাইরে চলে না যায়। Forgotten car buried under snow. তো এটা কিন্তু বাইরে চলে যাচ্ছে, তো আমরা এটাকে একটু ছোট করে দিব। সো এটা কিন্তু অনেক বড় হচ্ছে, আমরা এটাকে একটু ছোট করব। এটা কিভাবে করব, এটা যদি আমরা ধরি এভাবে ধরে একটু এই যেভাবে ধরে আমরা এটাকে একটু ছোট করে দেব যাতে করে আমাদের এই ভিডিওর সাথে থেকে যায়। এখানে যদি থাকে এবার In a junkyard was once a legend. Nobody wanted it. Nobody thought it could be saved, but I dragged it out, tore it all the way down to bare metal,
তো এবার যদি আমরা এটাকে আরেকটু কাস্টমাইজ করি তাহলে দেখেন কেমনটা দেখা যায়। তো আমাদের তো ইন্ট্রোই মেন, আমরা যদি ইন্ট্রোটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি তাহলে কিন্তু এটা আমাদের জন্য আরও বেশি কাজে লাগবে, আমাদের জন্য কিন্তু এটা আরও বেশি সুন্দর লাগবে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে ওভারঅল যে টাইটেলটা আমরা দিলাম এটা কত সুন্দর দেখা যাচ্ছে। এবার যদি আমরা আরেকটু কাজ করি সেটা হচ্ছে যে আমরা প্রথমে যদি একটু সাবটাইটেল বা আমরা প্রথমে যদি একটু What if I told you? ইউজ করি তাহলে বুঝতে পারবেন এটা আরও সুন্দর দেখা যাবে। তো আমরা যদি এবার ফুল প্লে করে দেই, এবার আমি ফুল ভিডিওটা প্লে করে দিচ্ছি। ইন্ট্রোটা পরে আমরা পরে আউটরো যে ইন্ট্রোর পরে যে পুরো ভিডিওটা আছে সেটা আমরা এডিট করে দেখাচ্ছি। আমি যদি প্লে করে দিই এখন ফুল স্ক্রিন করে তাহলে বুঝতে পারবেন। What if I told you this rusted, forgotten car, buried under snow in a junkyard, was once a legend? Nobody wanted it. Nobody thought it could be saved. But I dragged it out, tore it all the way down to bare metal, and তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পারলেন যে আমার ইন্ট্রোটা কত সুন্দরভাবে আমি এডিট করলাম। এটা কিন্তু একদম ফ্রি যে আমাদের টিগুলো রয়েছে সেখান থেকে এডিট করলাম। সো এবার আমাদের হচ্ছে মেন কাজ বা আমাদের মেন যে ভিডিওটা রয়েছে সেটাকে এডিট করা। তো এখানে কিছু কিছু সাবটাইটেল চলে আসছে, সেগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো, এগুলো আমার দরকার নেই। এখন হচ্ছে আমাদের মেন যে ভিডিওটা, এখান থেকে কিন্তু আমাদের প্রথম থেকে ভিডিওটা শুরু হবে। তো আমরা যদি প্লে করে দেই, তো এখন কিন্তু দেখেন এখন কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তেমন একটা সাউন্ড নাই, মাঝে মধ্যে আছে মাঝে মধ্যে নাই। তো এখন যেহেতু আমাদের তেমন একটা সাউন্ড নাই, আমরা যদি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করে দিতে পারি, আমাদের যে এসএমআর টাইপের যে সাউন্ডগুলো আছে সেটাও থাকবে, পাশাপাশি যদি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে যায় তাহলে কিন্তু ভিডিওটা আরও বেশি সুন্দর হবে, তাই না? তো চলুন আমরা সেই কাজটাও করি। তো বন্ধুরা যেহেতু আমাদের এই ভিডিওটাতে তেমন একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নাই, সো আমরা চাচ্ছি যে এই ভিডিওটাতে যাতে আরেকটু ভালো একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারি। তো এই জন্য আমি এআইকে বললাম যে আমার ফুল ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগবে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য তুমি আমাকে একটা প্রম্পট দাও যাতে করে আমি সেই সাউন্ডটা ইউজ করে আমাদের পুরো ভিডিওতে রাখতে পারবো এবং যাতে করে আমাদের ফুল ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি কাজের আসে। সো তখন কিন্তু আমাকে সেখানে সুন্দরভাবে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য প্রম্পট দিচ্ছে। আমি এই প্রম্পটটা নিয়ে কিন্তু জিমিনিকে দিব, জিমিনির থেকে আমি একটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা লিখে নিব, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমি বানিয়ে নিব, দেন আমি সেটাকে আমার ভিডিওতে ইউজ করব। তাহলে আমার কোনো রকম কপিরাইটের ইস্যু থাকলো না, আমার কোনো রকমের ঝামেলা হলো না এবং ভিডিওটা কিন্তু অনেক বেশি সুন্দর হলো। সো আমি কিন্তু ডাইরেক্ট প্রোডাকশন রেডি যে ভিডিওটা করব আমরা, সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে ইন্ট্রোটা দিলাম, এই ইন্ট্রোটা দেওয়ার কারণে কিন্তু আমাদের ভিডিওটা আরও বেশি আকর্ষণীয় হলো, আরও বেশি সুন্দর হলো। দেন আমাদের ভিডিও এডিটিং শেষ হয়ে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা এই ধরনের ভিডিওর জন্য থাম্বনেল দিব। তো এই থাম্বনেলগুলো কিন্তু নর্মালি ইজিভাবে বানানো যায়। যেমন হচ্ছে যে নর্মাল যে আমরা কিন্তু যদি আমরা যে থাম্বনেলগুলো দেখি সেই থাম্বনেলগুলো যদি দেখেন আপনারা তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমাকে সুন্দর করে একটা তো ভিডিও দেখবো, আমরা কিছু কিছু থাম্বনেল দেখবো, দেন এটার উপর ডিপেন্ড করে আমরা সুন্দর করে একটা থাম্বনেলের প্রম্পট বানিয়ে নেব এবং সেটাকে থাম্বনেলে কনভার্ট করব। সো এবার আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যদি দেখি, এই সাউন্ডটা মোটামুটি ভালো আছে, এর থেকে যদি আরও একটু ভালো চাই তাও দেখি। আমি বললাম যে মোর ওয়ান আমাকে আরেকটা দাও, তখন সে আমাকে অন্য আরেকটা প্রম্পট দেবে ভার্সন 2, সেটাতে দেখবো যে আসলে কেমন আসে। সো আপনারা আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি কাজ করতে পারেন আপনারা কিন্তু সুন্দরভাবে একটা আউটপুট নিয়ে আসতে পারবেন এবং সুন্দর একটা ভিডিও বানাতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি উইকলি 2টা ভিডিও দেন বা 3টা ভিডিও দেন, কিন্তু আপনাকে অবশ্যই সেই ভিডিওকে কোয়ালিটিফুল করতে হবে যাতে করে আপনার ভিডিওতে আপনার অডিয়েন্স এসে ফেরত না যায় যে না কী ভিডিও দেখলাম, এরকম যাতে না হয়। সো আপনার ভিডিওটা এরকমভাবে কোয়ালিটিফুল করতে হবে যাতে করে আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে এসে আপনার ভিডিও দেখতে বাধ্য হয়। সো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে, এই জিনিসটা আপনাদের মাথায় রেখে কাজ করতে হবে। সো আমি তো আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি, হতে পারে আপনাদের হয়তো মনে হবে যে এগুলো তো এমনি এমনি হয় বা ভাই কী শেখাচ্ছেন কোনো কাজের না, কিন্তু আপনারা যদি পেইডভাবে কিছু শিখতে যান এরকম করে কেউ শিখাবে না আমি মনে করি। সো আমি যে স্টাইলটা আপনাকে দেখাচ্ছি এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন, একটু ধৈর্য সহকারে বোঝার ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনারা সুন্দর একটা আউটপুট পাবেন। যেমন আপনাদের আমি এআই দিয়ে ভিডিও বানিয়ে দিলাম, ইমেজ বানালাম, প্রম্পট দিলাম, কিন্তু আপনাদের ফাইনাল যে কাজ প্রোডাকশন রেডি যে কাজ সেই কাজটা আপনাদের শিখালাম না, তাহলে কিন্তু আপনি সেই ভিডিওতে কোনো রকমের লাভই হবে না, কোনো কাজই হবে না। সো যেহেতু আপনারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আমাদেরকে একটু ভালোভাবে ভিডিও দেখান, আমাদেরকে কীভাবে একটা হিউম্যান টাচ করতে হয় সেটা নিয়ে একটু ভিডিও দেখান, সো আমি কিন্তু আপনাদের কথার অনুরোধ অনুযায়ী তখন কিন্তু আমি একটা সুন্দর করে হিউম্যানালাইজ কীভাবে করা যায়, একটা সুন্দর করে ভিডিও কীভাবে বানানো যায় সেটা দেখানোর ট্রাই করলাম। সো এবার দেখি আমাদের সেকেন্ড মিউজিকটা কেমন আসছে।
Go eyes are barbed on your wall. I can be God. এটা কিন্তু গান দিয়ে দিছে, তো আমরা এটাই মিউজিকটা ঠিক আছে, আমরা এটা ইউজ করতে পারি। সো এটাই আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো এটা আমাদের ডাউনলোড করে নিলাম, নেওয়ার পরে জাস্ট আমাদের এই ভিডিওতে ইউজ করব। তো এই ভিডিওতে ইউজ করার জন্য জাস্ট আমরা মিডিয়াতে আসবো, ইনপুটে আসবো, দেন আমাদের ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনে আসার পরে যে আমাদের সাউন্ডটা আমরা পেয়ে গেছি সেটা আমরা এখানে নিব। এবার দেখেন আমাদের কিন্তু সাউন্ডটা বেশি শোনা যাচ্ছে, তো আমরা একটু সাউন্ডটা কমিয়ে দিব, যেহেতু এটা আমার এসএমআর টাইপের ভিডিও। তো যাতে করে আমাদের ভিডিওর যে সাউন্ড আছে সেটাও ঠিক থাকে এবং যে আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে সেটাও যাতে ঠিক থাকে। তো এভাবে যখন আমরা একটা সাউন্ডটাকে অ্যাড করতে পারবো তখন আমাদের ভিডিওটা কিন্তু আর বোরিং লাগবে না। তো যেখানে যেখানে সাউন্ড নাই সেখানে কিন্তু আমার এই ভিডিওটা তখন সুন্দর একটা কাজে দেবে, তখন কিন্তু এই ভিডিওটার এই সাউন্ডটা কাজে আসবে। সো তখন কিন্তু আমাদের ভিডিওটা আরও বেশি সুন্দর লাগবে। সো আমি এভাবে দেখুন আমাদের এই যে ভিডিওটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিচ্ছি, যাতে করে আমাদের ফুল ভিডিওতে আমার এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অ্যাড হয়। যেহেতু আমাদের 30 সেকেন্ডের একটা সাউন্ড, সো এটাকে আমরা আমাদের 15 মিনিট বা 14 মিনিট ভিডিওতে কীভাবে অ্যাড করব দেখুন, এই যে এইভাবে অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে এই ভিডিওতে আপনার অ্যাড হয়ে যাবে সাউন্ডগুলো। তো দেখুন অ্যাড হয়ে গেছে, দেন আমরা এটাকে লাস্টে কেটে দেব, এভাবে কেটে দিলাম। তো এবার কিন্তু আমাদের ফুল ভিডিওতে সাউন্ড অ্যাড হয়ে গেছে। এবার যদি আমি একটু দেখি, তো দেখুন এখানে কিন্তু খালি হাঁটার সিনটা অনেক বেশি, তো আমরা একটু কেটে দেবো বা এটাকে একটু ফাস্ট করে দিব। তো এইভাবে হালকা হালকা করে একটু এডিট করে দিবেন, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা আরও বেশি সুন্দর লাগবে। আমাদের ইন্ট্রোটা থাকলো, ইন্ট্রো থাকার পরে যখন আমরা এটাকে কাজ করতে পারি, যখন ইন্ট্রোটার পরে আমরা এখানে একটা ট্রানজেকশন দিতে পারি, যাতে করে আমাদের এই ভিডিওটা আরেকটু ভালো আসে। এভাবে দিয়ে দিলাম অ্যাড করে। হ্যাঁ, এবার দেখুন এটা থেকে এটা আসবে। হ্যাঁ, এবার দেখি আমাদের কেমন হচ্ছে। Whoa, is that a Lightning McQueen? তো আমাদের এই যে সাউন্ডটা আছে এটাকে আমরা অফ করে দিব, যেহেতু আমাদের এই সাউন্ডটা লাগবে না। That Rusty's logo, it's actually here. This is unbelievable. The details are past perfect. তো এটা রেখে দিলাম। তো বন্ধুরা বুঝতে পারতেছেন কীভাবে আমরা ভিডিওগুলো এডিট করলাম। এইভাবে প্রত্যেকটা ভিডিও যদি আমরা এডিট করতে পারি সুন্দরভাবে, তাহলে কিন্তু আমাদের সুন্দর একটা আউটপুট পাবো। সো এই হচ্ছে আমাদের টোটাল ভিডিওর যে প্রসেস। এভাবে যখন আমরা জাস্ট যে এক্সপোর্ট করে দিই, তারপরে কিন্তু আমাদের এই ভিডিওটা সুন্দর হবে। সো আপনারা যখন কাজ করবেন এই স্টাইলে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের খুব ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে এবং অনেক বেশি পাওয়ারফুল হবে। সো এবার হয়ে গেল আমাদের ভিডিও এডিটিংয়ের কাজ। ভিডিওর কাজ শেষ, অ্যান্ড এক্সপোর্ট করলে আমাদের এটা প্রোডাকশন রেডি ভিডিও হয়ে যাবে। সো এবার আমাদের দরকার হচ্ছে যে আমরা কীভাবে থাম্বনেল বানাবো। আমরা যদি এখানে কার রেজিস্ট্রেশন যে ভিডিওগুলো রয়েছে আমরা যদি সার্চ করি, তাহলে যে থাম্বনেলগুলো রয়েছে এগুলো কিন্তু ইজি থাম্বনেল। মনে করেন আপনার ভিডিওতে যে থাম্বনেলটা বেশি পছন্দ হয়েছে, বা আপনার ভিডিওর যে টপিকটা বা যে ভিডিও নিয়ে কাজ করতেছিলেন সেই ভিডিওর যে টাইটেলটা রয়েছে বা থাম্বনেলটা রয়েছে সেটা দেখবেন। দেখার পরে সেটা থাম্বনেলটা সুন্দর করে ডাউনলোড করে নিয়ে ChatGPT-কে বলবেন যে এর মতো আমাকে একটা থাম্বনেল জেনারেশন প্রম্পট দাও, তাহলে কিন্তু আপনাকে দিয়ে দেবে। সো এটা আমারই কোনো বড় বিষয় না, তাই আমার এটা দেখালাম না। সো আশা করি আমি আপনাদের পুরো ভিডিওতে দেখানোর ট্রাই করছি যে কীভাবে কী কাজগুলো করতে হয় এবং কীভাবে আপনারা এই টাইপের ভিডিওগুলো বানাতে পারেন। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এমনি অনেক বড় হয়ে গেছে, আশা করি আপনাদের অনেক বেশি কাজে লাগবে, অনেক বেশি ভালো লাগছে। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।